বেসরকারি এজেন্সিগুলো তাদের অধীনে নিবন্ধিত হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের গাইডলাইন অনুসারে কাজ করে যাচ্ছেন। অনেকের কার্যক্রম বেশ সন্তোষজনক, আবার অনেকে ধীর গতিতে চলেছেন। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ডেডলাইনের মধ্যে তাদের পক্ষ হতে সকল চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দিচ্ছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুবই স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। বাংলাদেশ হতে হজের জন্য নিবন্ধিত কোনো ভাই বা বোন যাতে হজ ব্রত পালন করা হতে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। হজ সার্ভিস কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়টি গত বছরের 23 অক্টোবর সৌদি হজ ওমরা মন্ত্রণালয় হতে জানানো হয়। পরবর্তীতে আরও কয়েকবার পত্র মারফত আমাদেরকে এই বিষয়টি অবহিত করা হয়েছে এবং সে মোতাবেক আমাদের মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানানো হয়েছে। আমাদের মন্ত্রণালয় হতে বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমরা গতকালও এজেন্সিদেরকে তাগিদ পত্র দিয়েছি। আজ সকালেও সংশ্লিষ্ট এজেন্সি মালিক পরিচালকদের সাথে সভা করেছি এবং তাদেরকে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের জন্য বলা হয়েছে। আপনাদের মাধ্যমেও আমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে অনুরোধ জানাবো তারা যেন সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় 14 ফেব্রুয়ারির মধ্যে 1 নম্বর মিনা ও আরাফায় তাঁবু ক্যাটারিং এর জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, 2 বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, 3 পরিবহন কোম্পানির সাথে চুক্তি, 4 ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবা দানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের হজ চুক্তি সম্পাদিত হয়েছে। সৌদি সরকারের পক্ষে সে দেশের হজ ওমরা মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের পক্ষে আমি এই চুক্তিতে স্বাক্ষর করি। হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় জেদ্দা হজ ওমরা সেবা সম্মেলন ও মেলা আয়োজন করে। আমি গত 14 জানুয়ারি এই সম্মেলনে অংশগ্রহণ করি এবং মেলার স্টল সমূহ পরিদর্শন করি। এই অনুষ্ঠানে মুসলিম দেশের ধর্মমন্ত্রী, রাষ্ট্রদূত সহ 87টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই বিষয়গুলো আমরা আলাদা প্রেস বিজ্ঞপ্তি জারি করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি। হজ ও ওমরা বিধিমালা 2022 সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করার লক্ষ্যে ধর্ম সচিবের নেতৃত্বে 12 সদস্যের বিশিষ্ট কমিটি রয়েছে। এই কমিটি প্রয়োজনে সদস্য কোপ করতে পারে। এবছর এই কমিটিতে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের 2 জন, জেদ্দা কনসুলেটের 2 জন প্রতিনিধি কোপ করা হয়েছে। এদের মধ্যে সৌদি দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিও ছিলেন। এরূপ শক্তিশালী একটি কমিটি এবছর সরকারের মাধ্যমে হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়ার কাজটি সম্পন্ন করেছে। এই কমিটি বাড়ি ভাড়া কোটেশনের পরিপ্রেক্ষিতে দরদাতাদের বাড়িগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে। প্রাথমিকভাবে বাছাইকৃত বাড়িগুলো 2 বা ততোধিকবার সরেজমিনে পরিদর্শন করেছে। বাড়িগুলোর মান, আনুষঙ্গিক সুবিধা, হারাম শরীফ হতে দূরত্ব, হজ প্যাকেজের প্রতিশ্রুত সেবা ও বাড়ি ভাড়া বাবদ বরাদ্দ এই সকল বিষয়গুলো চুলচারা বিশ্লেষণ করে এই কমিটি সর্বোত্তম বাড়িগুলো ভাড়া করেছে এবং বাড়ি ভাড়া চুক্তিও সম্পাদন করেছে। এই কমিটি বিধি মোতাবেক বাড়ি ভাড়া করার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সর্বান্তকরণের চেষ্টা করেছে। সরকারি মাধ্যমে হাজিদের জন্য আমরা 2টি প্যাকেজ ঘোষণা করেছিলাম। সাধারণ হজ প্যাকেজ 1-এ নিবন্ধিত হজ যাত্রীদের জন্য মক্কায় আমরা হারাম শরীফের বহিঃচত্বর থেকে 3 কিলোমিটারের মধ্যে আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সৌদি সরকারের বিধান অনুসারে হারাম শরীফ হতে 2 কিলোমিটার দূরে হজ যাত্রীদের জন্য হোটেল বা বাসা ভাড়া করা হলে সেক্ষেত্রে আবশ্যিকভাবে পরিবহনের বন্দোবস্ত রাখতে হয়। হজ যাত্রী প্রতি 300 রিয়াল ধরে প্যাকেজ ঘোষণা দিয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো হজের মৌসুম অত্যধিক ভিড়ের কারণে অনেক সময় হারাম শরীফ হতে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে বাস প্রবেশ করতে দেওয়া হয় না। এই কারণে আমরা হাজিদের সুবিধার্থে প্যাকেজ 1-এর বাড়ি ভাড়া ও পরিবহন বাবদ দেওয়া টাকা সমন্বয় করে এই প্যাকেজের হাজিদের জন্য 3 কিলোমিটার স্তরে 2 কিলোমিটারও কম দূরত্বে বাড়ি ভাড়া নিয়েছি। আমরা তাদের জন্য যে বাড়িগুলো ভাড়া নিয়েছি তার সর্বোচ্চ দূরত্ব হবে 1.6 কিলোমিটার। বাড়ি ভাড়া কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই রূপ সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারের মাধ্যমে হাজিদের কষ্ট লাঘব হবে এবং হাজি হারিয়ে যাওয়ার আশঙ্কাও বহুলাংশে কমে গেছে। এখানে 2টি খাত সমন্বয় করে আমরা যে কাজটি করেছি সেটার বিষয়েও প্যাকেজে স্পষ্ট বলা আছে। সরকার হাজিদের সুবিধার্থে যে কোনো খাত সমন্বয়ের অধিকার সংরক্ষণ করে। আমাদের সাধারণ হজ প্যাকেজ 2-এর হজ যাত্রীদের জন্য মক্কায় যে সকল হোটেল ভাড়া করেছি সেগুলো সর্বোচ্চ দূরত্ব হবে 1.2 কিলোমিটার। অন্যদিকে মদিনায় হজ প্যাকেজ 1-এর হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ 1 কিলোমিটার মধ্যে এবং হজ প্যাকেজ 2-এর হজ যাত্রীদের জন্য 300-600 মিটারের মধ্যে হোটেল ভাড়া করা হয়েছে। হজ প্যাকেজ 1-এর হজ যাত্রীরা মিনার 5-এর তাঁবুতে
অবস্থান করবেন। হজ প্যাকেজ 2 এর হজ যাত্রীরা মিনায় জোন 2 এর তাঁবুতে অবস্থান করবেন এবং সার্ভিস কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সেখানে খাবার সহ অন্যান্য সুবিধাদি পাবেন। হজের সাথে সংশ্লিষ্ট সেবা, বিশেষ করে পরিবহন সেবা, লাগেজ লোডিং আনলোডিং সহ অন্যান্য সেবার জন্য সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক আমরা ইতিমধ্যে সকল চুক্তি সম্পাদন করেছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বিশ্বস্ত হজ সেবা প্রদানকারী কোম্পানি সমূহের সাথে চুক্তি করে সম্পাদন করেছি। আশা করি এবছর আমাদের হাজিগণ সন্তোষজনক সেবা পাবেন। আমরা ইতিমধ্যে সৌদি সরকার চাহিদা মাফিক হজ যাত্রী প্রতি 1,97,391 টাকা হিসাবে 1,285 কোটি টাকার সমপরিমাণ সৌদি রিয়াল প্রেরণ করেছি।